আমার চোখে দেখা এটা সবচাইতে সুন্দর সমুদ্র সৈকত, নিউকি, কর্নওয়াল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দিশা ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি, যেটা আজকে আমাদের কর্নওয়ালের লাস্ট ডে। আমরা এখন একটা সুন্দর একটা সি সাইডে যাব, সেখান থেকে তো এরপরে আমরা হচ্ছে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। তো আজকে যেহেতু দিনটাও সুন্দর, আর আমি এত শখ করে একটা শাড়ি নিয়ে আসছিলাম যে এখানেই কোথাও হয়তো বা বিকালে টাইম পেলে শাড়িটা পরবো। তো যেহেতু সময় পাইনি, তো ভাবলাম যে সি সাইডে যখন যাচ্ছি যে শাড়িটা কেন পরবো না, শাড়ি অনেক পছন্দ। তো ভাবলাম যে যাই, শাড়িটা পরে সি সাইডে যাই, 2-4টা ছবি তুলি, তারপরে খুলে আমাদের সবাই মিলে যে ড্রেসটা কিনেছি সেই ড্রেসটা ইনশাল্লাহ পরে ফেলবো। তাহলে চলেন আপনাদেরকে সাথে করে নিয়ে আমরা একটা সুন্দর হচ্ছে সি সাইডে যাই, সি বিচে যাই। আর ভালো লাগলে সাথেই থাকবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে। বাচ্চারা কখনোই ভাইয়া বাচ্চাদের পছন্দ করে না। পছন্দ করতো ওদেরকে। না 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 না, বাচ্চারা বাচ্চাদেরকে পছন্দ করে না। এই তোমাদের কিন্তু ভিডিওতে সুন্দর লাগতেছে, এটা জানো? একই ড্রেস, আমরা সবাই স্কুল ড্রেস পরছি, আপনি শাড়ি পরছেন। ওইখানে আমি জাস্ট কয়েকটা ছবি তুলে ভেবে চেঞ্জ করে ফেলবো। আমি তো শখ হইতো। না, আমি যে চেঞ্জ করে ফেলবো জাস্ট কয়েকটা ছবি তুলে। এত শখ করে চেঁচা এসে পোর্টসমাউথ থেকে আনছি, তুবা এত কষ্ট করে আনছি, কত ড্রেস আনছি, কিচ্ছুই তো পড়তে পারি নাই আমরা। নখরা বেড়ে গেছে। আহিল, যখন খাবে ডিস্টার্ব করো না। তুমি যখন খাও, তুমি যখন কিছু করো, তোমাকে এরকম করলে, তুমি মেয়াবাই করলে তো তুমি আও করে ওঠো, করো না? সো এখন খাচ্ছে, খাওয়ার সময় ডিস্টার্ব করো না। এখন সরো, ও খেয়ে নিক, সরো। আহিল খেয়ে নিক, সরো। হ্যাঁ পারবা, এই তো ছেড়ে দিচ্ছে, সরো। হ্যাঁ হ্যাঁ, তোমার খেয়ে নিক, তোমরা সরো। এই আর কি। তা আমরা এখন বাসা থেকে বের হয়ে যাব, যার যা দরকার, যার যা আছে তাই নিয়ে ঝাঁপাই পড়বো গাড়ির ভিতরে বাড়ি যাওয়ার জন্য। আর আমার গলা কিন্তু ভেঙে গেছে, রাতে গলা ব্যথায় ঘুমাইতে পারিনি ঠান্ডায়। পরে সকালে উঠে আমি প্যারাসিটামল খাওয়া লাগছে। এই আর কি। তো রুমটাও গোছানো মোটামুটি শেষ, মানে আমাদের জিনিসপত্র গোছানো শেষ। আর বাদ বাকি আসলে ওরাই পরে টাইডি করে দিবে, মা টাইডি করে নিবে, এটা ব্যাপার না। তো যে বিদায় নিয়ে নিচ্ছি। আমাদের রুমগুলো এরকম ছিল, ক্যারাভ্যানের রুমগুলো বেশ শেষ করে এরকমই হয়। তো এটা হচ্ছে বেঞ্জিরদের রুম ছিল, এটা আয়াদাহিলের রুম ছিল। আর আয়াদাহিলের রুমটা একটু টাইডি করে দিয়ে যাইতে হবে, জাস্ট ওরা তো এগুলো চেঞ্জ করবেই, ওয়াশে দিবেই, তো সেজন্য দেখে যে না ঠিক আছে, কিছুটা ঘুষ গাছ আছে। এখানে আয়াদাহিল শুয়েছে তো একেবারে উল্টা। তো এখন আমরা এই সুন্দর জায়গাটা থেকে বিদায় নিয়ে নিব। এখানে সবাই আসে, এসে আবার চেকিং করে চলে যায় যে সবাই টাইম মতন বের হয়েছে কিনা, পরে আবার তারা টাইডি আপ করে ফেলে। তো সবাই ওইভাবেই যাচ্ছে। এই যে এখন আমরা বিদায় নিয়ে একেবারে চলে যাচ্ছি, জানি না আর কখনো এইখানে আসা হবে কিনা। আসা হইলো, কর্নওয়ালে আসা হইলেও হয়তো বা ডিফারেন্ট কোনো সিটি বা ডিফারেন্ট কোনো জায়গাতে, বাট এই জায়গাটাতে তো আর আসা হবে না। অনেক বেশি সুন্দর ছিল জায়গাটা, আমরা অনেক এনজয় করছি। আর হচ্ছে থ্যাংক ইউ তারেক ভাইকে যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, এবং সবাই মিলে সুন্দর করে এসে ঘুরে যাওয়ার জন্য। আর এই তো যাচ্ছি, তারপরেও সব কিছু মিলেই ভালো মন্দ মিলেই দিনগুলো অনেক ভালো গেছে। এখানে তো আমরা তখন পৌঁছাইছিলাম, আমি এখন আসলে বাসায় এসে তারপরে ভয়েস ওভার দিচ্ছি। আমার ভয়েসটা আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার ঠান্ডা লাগছে। তো আমার বাসায় এসে দেখি যে এখানে আমি সবই ভয়েসটা নাই হয়ে গেছে। তো এখন ভাবলাম আপনাদের সাথে ওই সময়কার ফিলিংসটা একটু শেয়ার করি। তো আমরা ওইখানে যে পৌঁছানোর পরে এত সুন্দর ভিউ দেখে আমাদের এত ভালো লাগতেছিল। আর সবাই আসলে এই সি বিচটা এত বেশি সুন্দর, একটু বালুর সি বিচ যেহেতু, স্যান্ডি বিচ, তো সবাই আসলে এখানে সারাদিনের জন্য আসে এবং সারাদিন ফান টান করে যায়। আর এটা হচ্ছে যখন ভাটা পড়ে তখনই কিন্তু আসলে আপনার দেখতে বেশি সুন্দর লাগে, জোয়ারের সময় আলাদা সৌন্দর্য। তো
তো নামার সময় এখানে অনেক বেশি সুন্দর ফুল দেখতেছিলাম, যে ফুল তো আমার বরাবরই অনেক পছন্দ। তো ফুল দেখে একটু ফুলের কাছে একটু ঘোরাঘুরি করলাম, একটু 2-4টা ছবি তুললাম। আর আমি খুব শখ করে একটা শাড়ি নিয়ে গেছিলাম যে ছবি তুলবো, ভিডিও করব, কিন্তু শরীরটা খারাপ থাকার কারণে আসলে অত বেশি কিছু করে উঠতে পারিনি। তারপরেও শখের একটা ব্যাপার আছে, কোনো রকম কষ্ট মষ্ট করে শাড়িটা পরে একটু সেজে গুজে গেছিলাম, 2-4টা ছবি তুলছিলাম। এখানে তখন কি যেন বলতেছিলাম মনে নাই, বাট কিছু তো একটা বলছি যেটা আসলে রেকর্ড হয় নাই। এখন আমি বাসায় এসে ভয়েস ওভার দিতে হচ্ছে। এখন তারেক ভাই আর আপনাদের ইব্রাহিম ভাই গেছিল সি বিচে খাওয়ার জন্য কিছু খাবার আনতে, বা ওইখানে বসার জন্য একটা ব্ল্যাঙ্কেট আনতে। তো নিয়ে আসার পরে আমরা আস্তে আস্তে করে সবাই মিলেই নিচে যাচ্ছিলাম। আর নিচে যাওয়াটা কিন্তু একটু হচ্ছে ট্রিকি ছিল বেনজিরের জন্য বেশি, কারণ যেহেতু তুবা ছোট কোলে, আর সিঁড়ি একেবারে সোজা একটা সিঁড়ি দিয়ে নিচে নেমে তারপরে আসলে বিচে যাওয়ার ইয়ে ছিল। তো আমরা সবাই আস্তে আস্তে করে আগাচ্ছি যে নিচে যাব। দেখতেই পাচ্ছেন বেনজির কোলে কিন্তু তুবা ছিল, খুব সাবধানে আস্তে আস্তে নামতেছে। আর তারেক ভাইও বেনজিরকে খুব বেশি বলতেছে এইভাবে নামো, ওভাবে নামো। তো যাই হোক, আমরা এখন নিচে যাব। নিচে যাওয়ার পরে সৌন্দর্য দেখে তো আমাদের আরও বেশি মানে মন মুগ্ধকর একটা ব্যাপার হয়েছে যে এত সুন্দর জায়গা। তো নিচে নেমেই আসলে আমরা জায়গা খুঁজতেছিলাম যে কোথায় বসবো, কারণ যেদিকে যাচ্ছিলাম সেদিকেই মানুষ, সেদিকেই হচ্ছে ভিজা ছিল, যে জায়গায় একটু শুকনো ছিল সেখানে কিছু মানুষ বসে গেছে। তো আমরা আসলে পুরা সি বিচটা একটু ঘুরে ঘুরে পরে এই জায়গাটা পেলাম। এই জায়গাটা খুবই সুন্দর ছিল, একদম গুহার মতন যেটা এখানে। তো আমরা এখন এখানেই বসার একটু প্রিপারেশন নিব, কারণ এখানে কিছুক্ষণ পরে পানি চলে আসবে। তো কিছু সময়ের জন্যই আমি আসলে বসতে পারবো, আমরা বসতে পারছিলাম, বেশি সময়ের জন্য না। আর আহিল তো খুব বেশি ব্যস্ত হয়ে গেছিলো যে ওরে বাকেটটা নিয়ে স্যান্ড দিয়ে প্লে করবে, এই জন্য। আমার নাকের ভিতরে কিন্তু ঝিঝি পোকা ডাক দিচ্ছে, কেউ আবার কিছু মনে করেন না, কারণ ঠান্ডার জন্য। তো এখানকার যে ব্রিজটা, মানে দুই সাইডে দুইটা মাউন্টেন, এর মাঝখানে যে একটা ব্রিজ দেওয়া, এটা অনেক বেশি সুন্দর। এবং আপনারা গুগলে যে সার্চ দিয়ে দিলে দেখতে পারবেন কিওয়ে আপনার হচ্ছে সি বিচটা খুবই সুন্দর। যখন পানি চলে আসে তখন এখানে আপনার সম্পূর্ণটা পানিতে ভরা থাকে, দেখা যায়, সুন্দর লাগে আরও বেশি। তো এখানে আপনার বেনজির, আপনাদের ইব্রাহিম ভাই, তারেক ভাই, আয়াত, আহিল, ওদের সবার খিদা লাগছিল। আমি যেহেতু অসুস্থ ছিলাম আমার আসলে খেতে ভালো লাগছিল না। তো ওরা সবাই পেস্ট্রি নিয়ে এসে পেস্ট্রি খাচ্ছিল, অনেক মজা করছে। ড্রিঙ্কস নিয়ে আসছে, ফ্রুটস ড্রিঙ্কস, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আমরা জুস নিয়ে এসে, ড্রিঙ্কস নিয়ে এসে ওখানে খেয়েছি। আর পরে আপনাদের ইব্রাহিম ভাই অনেক কিছু বলে ফেলছে, যেখানে এই হচ্ছে সেখানে সেই হচ্ছে, কিন্তু আসলে কোনো কথাই আমরা শোনাইতে পারিনি। আর এইখানে এটা সব থেকে ইন্টারেস্টিং ছিল যে দেখেন এগুলা কিন্তু একদম, এগুলাকে আমাদের বাংলাদেশি ভাষায় বলে ঝিনুক। ঝিনুকগুলা, শামুকগুলা কিন্তু পাথরের সাথে একদম লেগে আছে শিকড়ের মতন। এগুলো যখন পানি আসবে তখন কিন্তু এগুলো আবার জীবিত হয়ে যাবে এবং এরা মুখ খুলে চলাফেরা শুরু করবে। কিন্তু যখন এই জায়গাটা ড্রাই হয়ে যায়, পানি চলে যায়, এরা প্রত্যেকটা এরকম পাথরের সাথে নিজেদেরকে আঁকড়ায় ধরে রাখে যে যেন কেউ তুলেও নিতে না পারে বা এরা পড়েও না যায়। তো আমরা হচ্ছে একটা জাস্ট করার জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য যে কেমন আসলে, তো একটা আপনাদের ইব্রাহিম ভাই খুলছিল, খুলে আমরা দেখছি যে আসলে এটা কেমন। তো এখানে আয়াত আহিল পানিতে তো প্রচুর ভিজাভিজি করছে, 4 জনে মিলে আসতেছে। আয়াত খুব বেশি এক্সাইটেড ছিল, আহিল একেবারে, আমি বলছি যে আর যাইতে পারবে না, বলছে নো, আরও আবার যাবে। তো পরবর্তীতে আসলে ওরা গেছে। আমিও যে একটু পানিতে পা ভিজানোর জন্য আগাচ্ছি, কিন্তু বললাম ওই যে শরীর ভালো না থাকলে যা হয়, ওরকম মনে কোনো শক্তি, শরীরে কোনো মানে শান্তি পাচ্ছিলাম না, এই জন্য কোনো রকম ঘুরতে হবে, গেছি, এনজয় করতে হবে, তাই করতেছিলাম। তো যাই হোক, তারপরেও সব কিছু মিলায় আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। আমার এই পর্যন্তই আমার হচ্ছে ভয়েস ওভার দেওয়া লাগছে, কারণ আমাদের পুরো ভিডিওটাতে এইখানকার টুকুতে কোনো ভয়েস ছিল না, এজন্য আপনাদের সাথে এইটুকুই আমি ভয়েস ওভার দিলাম। পরবর্তী ভিডিওটুকু দেখেন, সেখানে সবকিছু আপনারা দেখতে পারবেন, শুনতে পারবেন। মাশাআল্লাহ, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা সি বিচ, বোঝানোর মতো না। সবচেয়ে আকর্ষণটা আমার কাছে ওই যে ব্রিজটা লাগতেছে, এটার নিচে দাঁড়ায় একটা ছবি তুলতে হবে, এত সুন্দর জায়গা। মাশাআল্লাহ।
তো আইয়া দাহিল কি করতেছে আপনাদেরকে সেটাই দেখাই। আমি একটু আগে যাই। এখানে তুবাকে তুবার বাবা পানিতে দিচ্ছে। এই যে তুবা এনজয় করতেছো? তুবা তুমি এটা পছন্দ করছো? তুবাকে তুবার বাবা এখানে পানিতে ধরছে। এই যে আইয়া দাহিল এই দেখেন কিভাবে কি করতেছে। আহিল আহিল দিস সাইড, আহিল কাম টু দিস সাইড। এই যে আয়াদ, আপনাদেরকে আয়াদকে একটু জুম করে দেখাই। আয়াদ এই যে এত সুন্দর স্যান্ডি বিচ। আই থিঙ্ক উই শুড কাম হিয়ার মোর অফটেন। এন্ড এত সুন্দর। আয়াদ আহিল একটু এদিকে আসো, ক্লোজার, গেট ক্লোজার টু মি। আসো আসো। এই যে আহিল, আহিল কেমন লাগতেছে? তো ওরা অনেক মজা করতেছে সি সাইডে। তুবাও অনেক এনজয় করতেছে। ইয়েস তুবা। তুবাও অনেক এনজয় করতেছে। কেমন লাগতেছে? আয়া দায় দিস সাইডে একটু দাঁড়াতে। কর্নওয়াল নিউকির এই সি সাইডটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে অ্যাট্রাকটিভ, সবচেয়ে বিউটিফুল। হ্যাঁ কি? Can you go buy something for me? কি? A surfboard. নো, সার্ফবোর্ড এখন কিনা যাবে না। Yeah, this is up near us. আহিল আসতেছে। ওরা অনেক এনজয় করতেছে। এখানে ঢেউগুলা যা হয় না, হোপফুলি একটু পরে রোদ উঠে যাবে পুরা, তখন আরো ভাল লাগবে। অনেক সুন্দর, অনেক সুন্দর। এখন আমরা এই যে গাট্টিগুটা বেঁধে চলে যাওয়ার পালা, কারণ পানি বাড়া শুরু করছে। আর তাছাড়া আমরা আসলে অনেক দূর যাইতে হবে, অনেক ফান হয়েছে, অনেক এনজয় হয়েছে। এখন বাড়ি ফেরার পালা। তো আমরা এখন বাড়ি ফিরে যাব। যাওয়ার আগে কিছু খেয়ে যাব। হ্যাঁ ওই তো, মানে বাড়ি ফিরে যাব মানে নিচের থেকে তো যাচ্ছি, অনেক হয়েছে। আর কম বেশ থাকবেই, সব কিছু পারফেক্ট হবে না। আয়াদ আহিল এনজয় করছো? আহিল জুতা দূরে রাখো, তোমার জামাই লাগবে। ওই যে মুখে লাগাইছে। ওকে কিছু হবে না, চলো চলো। আমরা কেন ওয়েট করছি? ও আচ্ছা, ওকে ওকে ওকে। পানি কিন্তু অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। এই পর্যন্ত চলে আসবে, এই শামুকগুলা সব জীবিত হয়ে যাবে। এখন এরা এইভাবে পড়ে আসছে, পরে এরা একদম মানে পানি পাইলেই কি মানে মুখ খুলে দিবে। হ্যাঁ, পানি পাইলে এগুলো মুখ খুলবে, খাবে। এরা ঢেউয়ে যেন এদেরকে নিয়ে না যেতে পারে, এই জন্য এগুলো কামড়ায় ধরে রাখে। এখানে কিন্তু ছোট ছোট এই যে এইগুলো আছে, এই যে কক্সবাজারে না, এগুলো এগুলো কিন্তু জানতো আঁকড়ায় ধরে আছে। হ্যাঁ দেখছো, এগুলো এগুলো দেখো যায় না, এগুলো জানতো। হ্যাঁ আঁকড়ায় ধরে আছে। মাসুল, এইগুলো মাসুল। এগুলাই কি ওই যে রান্না করে দেয়? হ্যাঁ হ্যাঁ মাসুল। আল্লাহ, বড় সাইজ থাকে মাছ। ওই যে ওখানে আছে কত, অনেকগুলো, অনেক বড়। যে তুলতেছে। ওইখানে না ছোট ছোট কতগুলো মাছ আছে। মাছ ওই যে ওইটার ভিতরে। হ্যাঁ মাছ ধরে নিয়ে যাই। ছোট ছোট ভাই, পিচ্ছি পিচ্ছি। খাওয়া যাবে না? না মুখ খোলা না, নিছো তুমি হাতে? নিয়ে কি করবে এগুলা? বাসা নিয়ে পালবা? এ না 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 না, ফেলো। ও লুক, দেখি এই যে এরা শিকড় বান, দেখছো? এটা কিন্তু ওর ভিতরের থেকে, এটা দিয়ে আটকায় ধরে রাখছে। কষ্ট পানি দিয়ে আসলে ওইটা লুজ করে কষ্ট দিয়ে ও খাবার দাবার এটা এখানে জোরে মারো, জোরে মারো। ভাঙবো? হ্যাঁ হ্যাঁ, না ভাঙ্গেন না, ওকে একটা লাইফ ও শেষ তো শেষ। আরে বাবা লাই, ধরো না ধরো না ধরো না। কি কি বের হইছে? না দেখো, মাসুলের ভিতরে এটাই তো খাও। আমরা খাই না, আমি খাই না। আর মাছ, আমি দেখাই করি। আর এটার ভিতরে উপরে What's inside? ছোট একটা এই যে মাসুল, ওই যে ছোট ওটা খায়। এগুলোই তো রান্না করে খায়।
না 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 আহিল কি করছো ময়না? না নো মোর ময়না, আমরা আবার ডিফারেন্ট কোনো আমাদের বাসার পাশে আমরা ডিফারেন্ট কোনো সিতে যাব, ওকে? And can we swim? এই তো এই মাসের লাস্টের দিকে একটা আবারও হিট ওয়েভ আসবে, সো দ্যাট ডে উই গোয়িং, ওকে? Okay. বাট পা এরকম করতেছো আহিল, তোমার পা ক্লিন করতে আমার খুবই প্রবলেম হবে, বুঝতে পারছো? ওকে আয়াত প্লিজ এটা করো না। I'm trying to figure out where a not wet spot is. আহিল Over here. Yeah. Not wet. ও তোমরা ওই যে ওইখানে পাটা না, তুমি প্যান্ট ভিজাই ফেলবা আয়াত। আহিল তুমি আহিলের পাটা এখানে ধোয়াই দাও। আচ্ছা এখানে পা ধুয়ে কি ওরা জুতা পরতে পারবে? তুমি পরাই দিতে পারবা? পরে নিয়ে আসি, আমি পরাই দিচ্ছি। তাহলে ওকে জুতা ওইখানে রাখো, ওকে এখানে পা ধোয়ে। আয়াত যাও, আয়াত যাও, আয়াত পাপার কাছে যাও, পাপার কাছে যাও। পা ধুয়ে যদি জুতা পরো, প্যান্ট উঠাও আয়াত, ওখানে যে জুতা রেখে প্যান্ট উঠাও। হ্যাঁ এখন এখানে পা ধোয়ার কাজ চলবে, কারণ আহিল মাম্মা পাপা আসি তো সিট। তুমি চাও না জুতা পরতে? তুমি চাও না জুতা পরতে? শু পরতে চাও? তাহলে তুমি আবার টিস্যু নিয়ে আসতেছ না? নাও এই যে ব্ল্যাক ব্যাগে, ব্ল্যাক ব্যাগে। হ্যাঁ কি হইছে? আই হার্ট হয়। টিস্যু রোল নিয়ে আসো। এই যে পা ধোয়া গেছে। যে আনতেছে কিন্তু বেশ পানি। আয়াত ওটা মার হাতে দিয়ে তুমি ওই প্যান্ট উঠাও, প্যান্ট এই পার মতন উঠাও। হ্যাঁ 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 Put water in here. Here. That is. আয়াত আয়াত কেয়ারফুল। হ্যাঁ নাও টিস্যু নাও। টিস্যু আনছো? হ্যাঁ পুরা রোল পড়ে গেলে শেষ। রোল করবে কেন? এই তো ওখানে দাঁড়াও, আমি আগে আহিলের পাটা ড্রাই করি। ধরো আয়াত আচ্ছা কেউ এগুলো খাইতে চাইলে এখান থেকে তুলে তুলে বাসায় নিয়ে যে বয়েল করে, হ্যাঁ বয়েল করে বাট তো সাকিবের জন্য কতগুলো নিয়ে যাও। হ্যাঁ না খাই, বড় হয় না, বুঝছো? সে না খায় এগুলা, বড় দেখে এই সাইডে কতগুলো বড় আছে এর জন্য নিয়ে যাও, বয়েল করে সে খাক। আচ্ছা আগে সক্স নাও আয়াদের, আহিয়াদের আহিলের। সাবধান আহিল। এই টিস্যু দাও শুনুন। Oh, my feet hurt. সক্স তো ভিজা না, ব্যাপার না। একটা ভিজা। ব্যাপার না, ব্যাপার না। মানে যেখানে যাও একটা বন্ধু পাতানো হয়ে যায়। Is it going to be night? আহিল নিয়ারলি ফিনিশ, তারপর আয়াদের পালা। Ow, 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 stop. তুমি একটু ইয়ে করো আহিল, তুমি একটু ট্রাই করো। ইয়েস আহিলকে একদম ওই যে ওইখানে উঁচু করে ওইখানে দিয়ে আসো। আহিল আর কোনো বালির ভিতরে যাবা না, ওকে? How can I get that? Mum, I'm becoming colossal type. হ্যাঁ আহিল দাঁড়াও এখানে, আর কোথাও যেও না, এখানেই দাঁড়াও। I'm becoming a wall type. এখন আহিলের আয়া দেখে না আসো। আমি টিস্যু ধরি, টিস্যু ধরি, আমি টিস্যু ধরি, আমি তো পারবো। আয়াদের আহিলের মতন করে আয়াদের আয়াদেরটা নিজেই একটু ইয়ে করতে পারবে, শুধু মুছে দাও। আয়া তুমি পা ধুয়ে উঠে যাও, পাপাও শুধু মুছে দেবে। পা ওয়াশ করো আরেকবার। হ্যাঁ বোথ ফিট। এখন আয়াদের টার্ন। বললাম এগুলো বয়েল করলে হয়ে যায়, কতগুলো বড় দেখে তুলে নিয়ে যায় বাসায়। যে শুধু ওই যে মোমো যেভাবেই করে ওইভাবে দিবা আর বয়েল কর, মানে ভাপ দিবা। ভাইয়া তো খায়। হ্যাঁ ওর উপরে একটা এইটাই সেইটা না,
ওই মাসেলটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে একদম মানে বেসিক ছোটটা। ওটা আরো বড়। এটা বড় এবং গ্রিন কালারের হয়, ব্লু কালারের হয়। এটাই কিনবা আরো বড় হবে না? আহিল পানিতে যেও না। Hey, they're wearing the same shirt as me. পুরো একেবারে সামার ফিল। তা আমরা এখন খাওয়া দাওয়ায় চলে যাব। তোমার জাম্পারে যে পাখির পুপ লাগছে এটা জানো ব্যাকে? আচ্ছা আমরা এখন চলে যাব, আমরা খাওয়া দাওয়াতে চলে যাব। খাওয়া দাওয়া শেষে আমরা যে যার গন্তব্যে যাওয়ার জন্য রেডি হব, বিসমিল্লাহ বলে বাসার উদ্দেশ্যে রওনা হব। বাট এখন ফার্স্ট আমাদেরকে খাইতে হবে। আর এই সি বিচটা খুবই সুন্দর। আর এখানে আসলে সারা দিনের জন্য আসলে পানিতে ভেজা। আজকে আমি ড্রেসও আনিনি, প্লাস হচ্ছে আমার ঠান্ডা লাগছে, এই জন্য আর আসলে ভিজতে পারিনি। ইনশাল্লাহ সামনে যদি গরম আসে আমাদের পোর্টসমাউথের আশেপাশেই কোনো সি বিচে যাবো আর কি। এগুলো দেখতে খুবই সুন্দর। এই হোটেলটা অনেক সুন্দর, একটা হলিডে ফিল আসে। এরকম জায়গাগুলো দেখলে মনে হয় যে না ঠিক আছে হলিডেতে আসছি, বা ডিফারেন্ট প্লেস, ডিফারেন্ট সিটি, এটা মনে হয়। তো আমরা এখন আপনাদের ইব্রাহিম ভাইরা যেখানে আছে সেটা খুঁজে বের করতে হবে। সেটা খুঁজে বের করে আমরা যাব। কি বললো নাম যেন? টার্কিশ গ্রিল বললো, ইস্তানবুলের পাশেই। দেখা যাক যাই। তো আমরা এখন এই রেস্টুরেন্টটাতে ঢুকবো। এই যে টার্কিশ কিচেন। এই কয়েকদিন তো ফিশ অ্যান্ড চিপস খেয়েছি, আজকে ডিফারেন্ট কিছু খেয়ে ফেল দেখি। পোলাপান ফাজলামো করে। সো এটার কিছু তারা একটু টার্কিশ লুক দিছে, দেখতে সুন্দর। তো ভিতরে যাই। এখানে এখন খাবার অর্ডার দেওয়া চলছে। আবারও আমাকে একটু ভয়েস দিতে হচ্ছে, কারণ রেস্টুরেন্টে যখন খেতে বসছিলাম তখন গান চলছিল। তো বরাবরই যেটা হয় আর কি রেস্টুরেন্টগুলোতে। তা আমরা এখানে হচ্ছে একটা, এটা কি ফুডের দোকান ছিল যেন? টার্কিশ ফুড ছিল, ভুলেই গেছি। সো টার্কিশ ফুড ছিল, নর্মালি টার্কিশ ফুডগুলো যেরকম হয় ওখানে ওরকমই ছিল। খেতে আমরা অনেক কিছু অর্ডার করছি, খেতে খাবারগুলো অনেক বেশি মজা ছিল। দেখতেই পাচ্ছেন এখানে একটা বিগ প্ল্যাটার, ফ্যামিলি প্ল্যাটার অর্ডার করা হয়েছিল, আর সাথে হচ্ছে এক্সট্রা পোর্শন চিপস ছিল। তো সব মিলে আসলে খাবারগুলো অনেক ভালো ছিল, আমরা অনেক এনজয় করেছি, বিশেষ করে আয়া দাহিল ওরা অনেক বেশি এনজয় করেছে, এটাই অনেক ভালো লেগেছিল। তো বেনজিরা এখান থেকে বিদায় হয়ে যাচ্ছে, আমরা আমাদের গন্তব্যে যাব, তারা তাদের বাড়ি যাবে। তো আমরা আর যাচ্ছি না কার পার্ক পর্যন্ত, আমরা এখানেই থাকি। হ্যাঁ, কার পার্ক পর্যন্ত যাচ্ছি না, আমরা এখানেই থাকবো। আর ওরা চলে যাচ্ছে, তুবাও অনেক কান্নাকাটি করতেছে। আহিল আসো এই আর কি। ওকে বেনজির, থ্যাংক ইউ ভাইয়া, অনেক সুন্দর কয়েকটা দিন গেল। ইনশাল্লাহ আবার দেখা হবে। হ্যাঁ সেটা দেখা হবে, কথা হবে। ওর খিদা লাগছে। হ্যাঁ যাও। ওকে ভাই, আল্লাহ হাফেজ। দুধ নাই। তো গাড়িতে তো বাই বাই কর্নওয়াল, সি ইউ এগেন ভেরি সুন। আর পরে যখনই হোক না কেন এই সাইড দিয়েও নামা যায়, বুঝছো? এই সাইড দিয়ে ওই যে নিচে ইয়ে করে, হ্যাঁ পানি পুরা ভরে গেছে। আমরা দূর থেকে দেখছি না। হ্যাঁ খুবই সুন্দর একটা জায়গা। ইনশাল্লাহ কখনো যদি আবার আসি দেখা হবে। সময় নিয়ে আসলে না, যে হেঁটে দেখো সবাই হিলের উপর দিয়ে ওদিকে যাচ্ছে, পুরো সিটে দেখা যায় না। যাই হোক, এরকম কত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলোতে আসলে আমরা দেখে শেষ করতে পারবো না, বাট তারপর যতটুকু ঘুরছি আলহামদুলিল্লাহ। এখানকার রাস্তাগুলো খুবই সুন্দর।
যখন পাহাড় থেকে নিচে নামে আবার নিচের থেকে উপরে ওঠে তখন দেখতে খুবই সুন্দর লাগে। এখন আমরা পাহাড়ের উপরে উঠতেছি। এই যে রাস্তাগুলো খুবই সুন্দর, আমার কান ধরে গেছে। আলহামদুলিল্লাহ আমরা বাসায় চলে আসছি সেই কর্নওয়াল থেকে পোর্টসমাউথ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি। এখন রাত্রেবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ কোন রকম খেয়ে, যেহেতু আমরা অনেক দেরিতে হচ্ছে হেভি একটা খাবার খেয়েছি, তো এখন ডিনার টাইম জাস্ট লাইট কিছু খেয়ে সবাই বেডে চলে যাবে। আর Mom, can I say the microphone money? আহিল মার এগুলো তোমাকে বেডে রেখে আসতে বলছিলাম। তো এখন আমরা আস্তে আস্তে করে গাড়ি থেকে সবকিছু বের করি। আজকে আর গোছানো সম্ভব হবে না, বাট কালকে ডেফিনেটলি গোছাতে হবে। এখন অল্প অল্প করে গাড়ি থেকে সব বের করে ঘরে নিয়ে যাই। আপনাদের ইব্রাহিম ভাই তো অলরেডি গোছানো শুরু করছে, নিয়ে যাওয়া শুরু করছে। গাড়ির ভিতরে দেখেন কি অবস্থা এইগুলা, তো সবই কালকে গোছাবো। এখন কোনো রকম আর কি যে কোনো কিছুর ভিতরে যে কোনো কিছু নিয়ে, হ্যাঁ বিনা ব্যাগের ভিতরে নিয়ে রাখো। ব্যাগও আস্তে আস্তে নেই। বাসায় এসেই চা যেমন ছিল তেমন রাখছি, শুধু ভাত রান্না করছি আর একটু তরকারি ছিল ফ্রিজে, সেটা দিয়ে খেয়ে ফেলছি। কিছু করার নাই। আয়াতাইলকে গোসল দিলাম, খাওয়ালাম, বেডে দিছি। খুবই টায়ার্ড লাগতেছে আর আমার লাগছে ঠান্ডা। তো ঠান্ডা লাগার কারণে আসলে খুব বেশি আমি মানে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছি না, এই জন্য এইভাবে করতেছি। যাই হোক না কেন, ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা বাসায় চলে আসছি। আর এরকম কোথা থেকে আসলে আমার বেশি মনে হয় কি যে মানুষরা পাখির মতন, কালকে এই সময় কোথায় ছিলাম, আজকে এখন কোথায় আছি, এই আর কি। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে বাসায় ফিরে আসছি। হলিডেটা অনেক ভালো গেছে। আর হচ্ছে তারেক ভাই বেনজির থ্যাংক ইউ সো মাচ হচ্ছে এই প্ল্যানটা করার জন্য। না হলে হয়তো বা আমরা যেতাম, হয়তো বা ডিফারেন্ট কোনো প্লেসে যাওয়া হতো, কর্নওয়াল হয়তো বা পরে যাওয়া হতো, এরকম কোনো কিছু হতো, বাট স্টিল থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে আর কি বলবো, যারা সাথে ছিলেন, ভিডিও দেখেছেন, ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন। আর আমিও শাওয়ার নিছি, আমি এখন ওষুধ খেয়ে টুস করে ঘুমাই যাব। আপনাদের ইব্রাহিম ভাই কিন্তু কাজে, বেচারা এসেই কাজে বের হয়ে গেছে, কারণ হচ্ছে কাজে যেতে হবে, কাজ ছাড়া তো উপায় নাই। তো এই জন্য আর কি। তো আজকের মতন আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।